আপনারা কি জানেন আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোট গ্রহণের সুযোগ করে দিচ্ছে ইসি। এই বিষয়ে বিস্তারিত নিয়ে ভয়েস অফ রাদের সাথে আমি শাফিরেদ চলে এসেছি আপনাদের মাঝে। চলুন জেনে আসি ঠিক কোন পদ্ধতিতে প্রবাসীদের ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা চূড়ান্ত হবার পর প্রবাসীরা অনলাইনের মাধ্যমে প্রার্থীর তালিকা দেখতে পারবেন। এরপর পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা তাদের পছন্দের মার্কা অনুযায়ী ভোট দিতে পারবেন। এবং নির্বাচন কমিশন থেকে আরও জানানো হয়, এই পোস্টাল ব্যালট আদান প্রদানে কাজ করবে ডাক বিভাগ। প্রবাসীদের সময় বাঁচানোর জন্য ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের কাছে সিম্বল ব্যালট পাঠানো হবে এবং এই সিম্বল ব্যালট পাওয়ার জন্য প্রবাসীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চলুন জেনে আসি পোস্টাল ব্যালটটি কি। সাধারণত আমরা আমাদের নির্বাচনের সময় ঠিক যেভাবে দেখি, আমাদের ব্যালটের মধ্যে প্রতিটি দলের প্রার্থিতা থাকে, প্রার্থীদের নাম, প্রার্থীদের ছবি এবং দলীয় প্রতীকও থাকে। কিন্তু প্রবাসীদের ভোটের ক্ষেত্রে যে পোস্টাল ব্যালটটি করা হয়েছে সেখানে শুধুমাত্র থাকবে প্রার্থীর প্রতীকটি। আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন আপনার নির্বাচিত এলাকায় কোন প্রার্থীটি কোন প্রতীকে নির্বাচন করছে। পরবর্তীতে আপনি সেই অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি প্রার্থীকে সেই প্রতীকে ভোট দিতে পারবেন। এবারে নির্বাচনে 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এর মধ্যে একটি হচ্ছে প্রবাসীদের জন্য, দ্বিতীয়টি হচ্ছে কারাবন্দীদের জন্য, তৃতীয়টি হচ্ছে নির্বাচনের দায়িত্ব থাকা কর্মকর্তা কর্মচারীদের জন্য। এই বিষয়টি বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন সেপ্টেম্বর মাস থেকে প্রচারণা শুরু করবে। শেষ মুহূর্তে প্রার্থিতা বাতিল হলে কি হবে, এ বিষয়ে নির্বাচন কমিশন আরও জানিয়েছেন, আদালতের রায়ে শেষ মুহূর্তে যদি কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হয় সেক্ষেত্রে সেই নির্বাচনীয় এলাকায় ভোট গ্রহণ বন্ধ থাকবে। তরুণ ভোটারদের জন্য রয়েছে সুখবর। ভোটার তালিকা সংসদীয় আইনের ফলে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত যে সকল ভোটারগণ 18 বছর পার করেছেন তারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এর ফলে নির্বাচনে আরও 18 থেকে 20 লক্ষ ভোটার সংখ্যা বাড়বে। এই ছিল বিস্তারিত প্রবাসীদের ভোট গ্রহণ পদ্ধতির। আমি ভয়েস অফ রেড থেকে শাফিরেদ। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।